এসব কি খাবার খাওয়াচ্ছে মানুষকে? কি হয়েছে ভাই? কি রে? আমি তো অনেক যত্ন করে খাবার করি, ওই দেওয়ার সময় তো চোখে পড়লো না। আমাকে জিজ্ঞেস করছে আসলে করতে গেছিল ভালো ব্যবসা কেনার ছবি মানুষকে নোংরা খাবার খাবি না। আজকে তো দোকান বন্ধ করছি, চল দোকান থেকে থাক, নাটক করছে এখানে। আমি নিজের চোখে দেখলো পকেট থেকে আরশোলা বের করে খাবারে মিশাতে। কেন মিশালি? দোকানটা ভালো চলছে বলে তোদের হিংসা হইতে? মিথ্যে কথা বলা না। আমি কিছু জানিনি। কি রে, কোথায় পালাচ্ছি? দাঁড়া বলছি, দাঁড়া। শুধু খাবার ভালো করলে হয় না, কে কি করছে সেদিকেও খেয়াল রাখতে হয়। কেউ কিছু বললে অমনি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি। কি গো আগুন, আজ এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে যে? বেচা কিনা হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, বন্ধুর বিয়ে আছে তো তাই আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। আবার ম্যাডাম? ঠিক আছে তুই না। এবার ঠিক আছে, উঠে বসো, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না আমি হেঁটেই চলে যাবো। আরে ওঠো তো। দাঁড়ান উঠছি, ব্যাগটা লি। অত দূরে কেন, ভালো করে বসো। কি রে, এখনো সাজানো হয়নি? তুই আজকে লেট করে ফেললি। লে তাড়াতাড়ি সাজিলে। দেখি ছাড়, আমি পারবো। তোর আবার কি হলো? কিছু না। কি হয়েছিল ভাই? কাল থেকে ওরকম করে বেড়াইছে, রাতে এত করে বলে বলে কিছু খাওয়াতে পারলো না। কেউ কেউ ওকে কিছু বলেছে? কই না তো। এই সাথী, আমি চলে আসার পর কার সাথে ঝামেলা করেছি নাকি? না। এই দাঁড়া, তুই সাইকেলে যেতে পারবি? পারি কিনা পারি তোকে দেখতে হবে না। এরকম করছি কেন? প্রতিদিন তোর সাইকেল তো আমি এলি যাই। আমি বলছি না গেলি যাসনি, এখন স্কুটি পেয়ে গেছি। আরে ভাঙা সাইকেলে মন বসবে? মানে ও কালকে ম্যাডামের সাথে স্কুটিতে পারে এসেছি, তার লেগে রাখ, তাই তো? আমার কেন রাগ হবে? তুই যার সাথে মন তার সাথে গা ঘষ গা, তাতে আমার কি? দেখ সাথী, তুই ভুল বুঝছিস। আমরা তো প্রতিদিন একসাথে যাওয়া আসা করি। আসলে কালকে ম্যাডাম খুব জোর করছিল তো, আর আমারও একটু তাড়া ছিল, তার জন্য ম্যাডামের স্কুটিতে এসেছি। হ্যাঁ ভালো করেছি তো। ম্যাডামের অত সুন্দর স্কুটি থাকতে আমার ভাঙা সাইকেলে যাওয়া আসা করবি কেন? ডাক তোর ম্যাডামকে ডাক, ওর সাথে যাওয়া আসা কর। দেখ সাথী, তুই ফালতু আমার উপর রাগ করছিস। আরে আমি কেন রাগ করতে যাবো? তুই ম্যাডামের সাথে বন্ধুত্ব কর, ভালোবাসা কর, যা খুশি তাই কর গা। তাতে আমার কি? তুই আমার স্বামী নাকি যে সারা জীবন আমার সাইকেল বই বেড়াবি? আমার ব্যবসা আমাকেই দেখতে হবে। দেখি সর। আমার ভ্যান কি করে বইলো? কাঁদিস নি ভাই, কালকে গ্যাসটা সব ঠিকঠাক বন্ধ করে গেছিলি তো? হ্যাঁ ভাই, আমি সব বন্ধ করে গেছিল। আবার জানি আসে কেন? আমি তো তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম। তো কি হয়েছে? আপনি কি আমাদের বাড়িতে প্রতিদিন আসবেন নাকি? হ্যাঁ, কেন আসলে জায়গা দেবে না বুঝি? না সেরকম কিছু না। তোমার চা কোথায়? আমার ভালো লাগছে না, শুধু আপনার জন্য করেছি। তুমি এখনো মন খারাপ করে আছো? ভুলে যাও যে তোমার ভ্যান পড়ে গেছে। আমি নতুন একটা ভ্যান কিনে দিচ্ছি, আবার কাল থেকে ব্যবসা শুরু করো। না আপনাকে ভ্যান কিনে দিতে হবে না। কেন? শুধু তুমি উপকার করবা তাই তো? আমাদের কোনো অধিকার নেই? আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলাম তখন আমাকে রক্ত দিয়ে বাঁচালে কেন? আজ আমার বন্ধু বিপদে পড়েছে আর আমি এইটুকু উপকার করতে পারবো না? কিন্তু আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না। আমি কালকে গাড়ি নিয়ে এসে দিচ্ছি, তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো। হ্যাঁ আগুন, ভালো আছে সাথী? হ্যাঁ আছি। এই লে খাবারটা খেয়ে লে। আমি এখন খাবো না সাথী। খাবো না বললে হবে? দেখি একটু পানি লেসে দাও না। লাও হা করো। আমি খাবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। লাও হা করো। ভাগ্য ভালো খেতে শুরু করলা, নাহলে বাচ্চাদের মতো গাল টিপে টিপে খাওয়াতাম। এই তো এবার দেখে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমাকে আপনি করবা না, আমি তোমার থেকে অনেক ছোট, তুমি করে বলবা, ঠিক আছে? পাগল একটা। আমি তোমার কথা বাড়ির সবাইকে বলেছি। আমার মায়ের তোমাকে দেখার ভীষণ ইচ্ছা। চলো না আজকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবা।